নমস্কার বন্ধুরা, অনলাইন এডু স্টাডি পয়েন্টে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অনেকদিন পর একটি গ্রামারের ক্লাস নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। যারা আমার নিয়মিত ক্লাস দেখতেন তাদের কাছে আমি দুঃখিত যে নিয়মিত ক্লাস আনতে পারিনি, বিভিন্ন কাজে ব্যস্ত থাকার জন্য। তো আজকে যে ক্লাসটা নিয়ে এসেছি ইংরেজি গ্রামারের উপর, সেই ক্লাসটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক, যেটা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের যেমন মাধ্যমিকে 3 নাম্বার থাকে, উচ্চ মাধ্যমিকও পরীক্ষায় আর থাকে, এবং পাশাপাশি যারা বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন আর কি, চাকরির পরীক্ষা, তাদের জন্য কিন্তু খুবই ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব। এখান থেকে কিন্তু এক দুখানা প্রশ্ন থাকেই আর কি। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক যে ফ্রেজাল ভার্ব কি, কাকে বলে এবং কিভাবে পরীক্ষায় থাকে, এবং আমরা কিভাবে খুব সহজেই শিখতে পারবো। যদি প্রথমবার ফ্রেজাল ভার্বের ক্লাসটা দেখছেন তো ভিডিওটা স্টপ করে মাঝে মাঝে খাতায় নোটস করে নেবেন, ঠিক আছে? তো দেখা যাক ফ্রেজাল ভার্ব, গ্রুপ ভার্ব বা প্রিপোজিশনাল ভার্ব কাকে বলে। আপনারা তো জানি যে ভার্ব মানে কি? ভার্ব মানে ক্রিয়া, যার দ্বারা কাজ করা বোঝায়, তাই তো? তো যখন একটি ভার্ব তার সঙ্গে এক বা একাধিক প্রিপোজিশন নিয়ে একটা গ্রুপ তৈরি করে এবং তার মূল অর্থের পরিবর্তন ঘটিয়ে একটি নতুন অর্থ প্রকাশ করে, তখন তাকে ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব বা প্রিপোজিশনাল ভার্ব বলে। আবার বলছি, যখন একটি ভার্ব সঙ্গে একটি প্রিপোজিশন, একটি বা দুটি হতে পারে, প্রিপোজিশন নিয়ে একটি নতুন অর্থ প্রকাশ করে, তখন তাকে ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব বা প্রিপোজিশনাল ভার্ব বলে আর কি। তাহলে একটা ভার্ব আমরা নিয়ে নিই এখানে যদি আমরা নিয়ে নিলাম কল মানে কি? ডাকাটা একটা কাজ বোঝালেই তো ভার্ব হয়। এই ভার্বটা যদি সঙ্গে কি করে? সঙ্গে একটা প্রিপোজিশন নয়, ধরো এখানে আমি অ্যাট বসিয়ে দিলাম, কল অ্যাট, তাহলে এর মিনিং হয়ে গেল ভিজিট। কল অ্যাট মানে কি হয়ে গেল? ভিজিট। এখানে যদি কল, এটা যদি নিয়ে নেই কল ফর, তখন হয়ে যাবে কি? ডিমান্ড। এই যে একটা প্রিপোজিশন নিয়ে ভার্বটা তার মূল অর্থের পরিবর্তন ঘটাচ্ছে। এখানে কি অর্থ ছিল? ডাকা। তাহলে ডাকা থেকে এখানে কি হয়ে গেল? অ্যাট যোগ করে হয়ে গেল ভিজিট মানে দেখা করতে যাওয়া, কোনো জায়গায় যাওয়া। এবারে কল যখন ভার্বটা যখন ফর প্রিপোজিশন নিচ্ছে, তখন তার আরেকটা নতুন অর্থ প্রকাশ হচ্ছে ডিমান্ড মানে কোনো কিছু চাওয়া বা দাবি করা আর কি। তাহলে এই যে একটা ভার্ব সঙ্গে একটা প্রিপোজিশন নিচ্ছে এবং তার অর্থ পরিবর্তন ঘটাচ্ছে আর কি, সেটাকে আমরা ফ্রেজাল ভার্ব বলছি আর কি। এবং এটাকে গ্রুপ ভার্ব কেন বলছে? তো দেখো, যখন একাই ছিল ভার্বটা, একটাই ওয়ার্ড ছিল, এখানে দুজন হয়ে গেল, তো দুজন মিলে একটা গ্রুপ তৈরি করছে, যার জন্য এর নাম গ্রুপ ভার্বস। এরপরে এটাকে প্রিপোজিশনাল ভার্ব কেন বলছে? না, সঙ্গে একটা প্রিপোজিশনাল নিচে প্রিপোজিশনাল ভার্ব, অর্থাৎ ভার্বের সঙ্গে কে থাকবে? ভার্বের পরে প্রিপোজিশন থাকবে। এই যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলো হচ্ছে প্রিপোজিশন। তাহলে সঙ্গে একটা প্রিপোজিশন নিচ্ছে, যার জন্য এর নাম হয়েছে প্রিপোজিশনাল ভার্ব। তাহলে আমরা ফ্রেজাল ভার্বকে আর কি নামে ডাকতে পারি? এক হচ্ছে ফ্রেজাল ভার্ব, দুই হচ্ছে গ্রুপ ভার্বস, তিন হচ্ছে প্রিপোজিশনাল ভার্ব। তাহলে এই ছিল ফ্রেজাল ভার্বের পরিচয়। পরের দিনের ক্লাসে আমি নিয়ে আসবো যে ফ্রেজাল ভার্ব কয়েকটা ইম্পর্টেন্ট কোনগুলো বেশি আসে বারবার বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে, অর্থাৎ মাধ্যমিকও কোনগুলো আসে এবং বিভিন্ন চাকরি পরীক্ষায় কোনগুলো বারবার আসে, সেটা নিয়ে আসবো। এবং সেই সঙ্গে যেটা সবারই একটা সমস্যা হয়, যে ফ্রেজাল ভার্ব মনে রাখার সহজ উপায় বা শেখার সহজ পদ্ধতি, কোন পদ্ধতি অবলম্বন করলে খুব সহজেই শেখা যায়, সেই টেকনিক নিয়ে আসবো। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে, ঠিক আছে? দেখা হবে নেক্সট ক্লাসে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ক্লাসটা দেখার জন্য। ওকে।